নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। চললাম মাদের ওখানে কারণ একটাই, বলছি। আপনার এইবার সংক্রান্তির পিঠেটা মিস গেছে। তখন কুম্ভ মেলায় ছিলাম, তারপরে ফিরে এসে গঙ্গাসাগর যাওয়া হয়েছে সবাই মিলে। তো আজকে তাই জন্যে পিঠে আমার জন্য স্পেশালি করা হচ্ছে। তো ভাবলাম একটা ভিডিওই করে ফেলি। মা কিছু বলতে চাইছে না, লজ্জা পাচ্ছে। তো আমিই করি ভিডিওটা। তো আপনাদের বলে দিচ্ছি, আজকে দুধ পিঠে করা হচ্ছে। মা কিন্তু পিঠেটা বেশ করে। এইখানে একটু জল ফুটানো হচ্ছে, গরম করা হচ্ছে। আর এইটা চালগুড়ি, এখন তো আপনার গণেশের চালগুড়ির প্যাকেটই পাওয়া যায়। তো এইটা 500 গ্রামের। আর এইখানে দুধ ফোটানো হচ্ছে আপনার 1.5 লিটার। আপনার 3টে প্যাকেটের দুধ নেওয়া হয়েছে। তো আপনার এই চালগুড়ির মধ্যে পরিমাণ মতন আপনার নুন মিশিয়ে নিতে হবে। তো এইখানে মোটামুটি 500 চালগুড়ি আছে। আর এইবার এই চালগুড়িটা আপনার মেখে নিতে হবে, ওই রুটি করার জন্য যেমন আটা মাখা হয় সেই রকমই। কিন্তু এইখানে এই গরম জল দিয়ে আপনাকে মাখতে হবে। তো গরম জল দিয়ে মাখার কারণ একটাই, যে যদি ঠান্ডা জল দিয়ে মাখেন যখন পিঠেটা করবেন সেগুলো ফেটে যাবে। তো এইগুলো বেশ গরম, মানে এই গরম জল দিয়ে করলে এটা ইনট্যাক্ট থাকে। এইটা কিন্তু একটা নতুন জিনিস। আমি তো পুরোটাই নতুন জানছি, এর আগে কখনো পিঠে বানানো দেখিনি। না, সেটা হয়তো ঠিক বললাম না। ছোটোবেলায় পিঠে বানাতে দেখেছি মাকে। আর আসলে বলতে চাইছি, এই বড় হয়ে আর সময় নেই এখন পিঠে বানানো আর দেখি না। আর আপনার এই দোকানেও কিন্তু অনেক পিঠে পাওয়া যায়, সেই পিঠে কিন্তু আমার একদম পছন্দ না। সে পাটিসাপটা বলুন বা যা কিছু পিঠে, এই দোকানে যেগুলো পাওয়া যায় একদম পছন্দ না। তো বিয়ের পরেই আমার শাশুড়ি মার পিঠে কিন্তু বেশ ভাল লাগে। আচ্ছা, এবার দেখুন মাখা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে ময়দা মাখা। আর এই দুধটা কিন্তু কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে মাঝে মাঝে, নয়তো আপনার নিচে ধরে যাবে। আচ্ছা, মাখা হচ্ছে, আরও ভালো করে মাখা হচ্ছে। এটা চালগুড়ি মাখা হয়েছে। আর আপনার যেটা বললাম, গরম জল দিয়ে মাখা হয়েছে। বেশ সুন্দর। মোটামুটি এইবার মাখা হয়ে গেছে। এবার কি করা হবে, এইখানে দুধটা ফুটুক ততক্ষণ। দুধ কিন্তু এখানে 1.5 লিটার নেওয়া হয়েছে, আবার বলে দিলাম। আচ্ছা, এইটা অলরেডি আগে প্রিপেয়ার করা ছিল। এইটা ওই নাড়ু, অ্যাকচুয়ালি নারকেল কুড়িয়ে আপনার গুড় দিয়ে এইটা পাকানো আছে। আপনার নারকেল নাড়ু আগে থেকেই করে রাখা হয়েছিল। এবার কি হবে, আপনার এই যেটা মাখা হলো এটা লিচি করে করে ছোট ছোট এরকম গোল গোল আপনার পিস করে নেওয়া হচ্ছে। সেই রুটিতে, আইডিয়ালি রুটি করার জন্য যেমন লিচি কেটে করা হয় রুটি, ঠিক ওই রকমই। তো এখানে একটু আমার মনে হচ্ছে লিচিগুলো একটু ছোট মনে হচ্ছে। যাই হোক, এবার এই লিচি কি করে আপনার এই লিচিগুলোর মাঝখানটায় একটু ফাঁক করে এই পুরটা ঢুকিয়ে আপনার দেখুন কি সুন্দর করে এটাকে বন্ধ করে আপনার হাত দিয়ে একটা সুন্দর পুলির মতন শেপ করে নেওয়া হচ্ছে, মানে এই পিঠে। তো দারুণ সুন্দর এটা কিন্তু টেকনিক আছে, হয়তো আমার দ্বারা হবে না প্রথমবার করলে, আস্তে আস্তে করতে করতে আশা করি সবারই হয়ে যাবে। তো এইরকম করে আপনার একটা একটা করে, বেশ সময় সাপেক্ষ কিন্তু, মানে এগুলো করতে বেশ সময় লাগে।
তো দেখুন, দেখতে দেখতে কতগুলো হয়ে গেল নিমেষের মধ্যে। অনেক কটা হয়ে গেল, এখনও বাকি আছে, আরও আরও অনেক বেশি হবে। ইনফ্যাক্ট আগের দিন আমি যখন ছিলাম না তখন আপনার সংক্রান্তির দিনে 1 কিলো চালের পিঠে করা হয়েছিল, মা বলছিল সেগুলো নিমেষের মধ্যে শেষ হয়ে গেছে। তো চলুন, স্পেশালি আজকে আমার জন্য করা হচ্ছে, পুরোটা আমি খাবো না, অফকোর্স সবাই খাবে। তো আজকে দুধ পিঠে করা হচ্ছে, যেটা আগেও বললাম। তো অ্যাকচুয়ালি এই যে এই পিঠেগুলো যেগুলো এই হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে বানানো হচ্ছে, এইগুলো কিন্তু আপনার যেমন মোমো স্টিম করা হয়, সেই রকম যদি আপনার স্টিম করা হয় তাহলে ওইগুলো আপনার সেদ্ধ পিঠে হয়ে যায়। তো আজকে সেদ্ধ পিঠে হচ্ছে না, সেদ্ধ পিঠে আপনার হয়ে গেলে আপনার ওই খেজুর গুড় দিয়ে আপনার বেশ ভাল লাগে খেতে। তো সেটা না হয় অন্য আরেক দিন হবে। তো আজকে এটা সেদ্ধর জায়গায় এবার দুধের মধ্যে এগুলো ফেলে দেওয়া হবে, তারপরে ফোটানো হবে। তো দুধটাও বেশ ঘন ঘন হয়ে গেছে। তো এইবার এইরকম সবকটা যেগুলো পাকানো আছে এই পিঠে একটা একটা করে দুধের মধ্যে আস্তে করে ফেলে দিতে হচ্ছে। খুব জোরে বা উঁচু উঁচু করে না ফেলাটাই ভালো, তাহলে দুধটাও ছলকাবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার পিঠেগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে। আচ্ছা, এইবার এইগুলো পিঠে দিয়ে আবার কিন্তু ফোটাতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন পিয়াও চলে এসেছে। পিয়াও কিন্তু বেশ ভালো পিঠে বানাতে পারে, ও সব পিঠে বানাতে পারে। ইনফ্যাক্ট ও একটা জিনিস, এগুলো টুকিটাকি মানে সবাই তো জানে না। তো একটু জলে এখানে ওই আমুলের পাউডার দুধ আপনার একটু মিক্স করে নেওয়া হচ্ছে। তো এবার কি হবে, এই পাউডার দুধটা এই জলে একটু একটু সামান্য জলে মিক্স করে এইটা ওই দুধের মধ্যে দিয়ে দেওয়া হবে। এইটাই কি হয় জানেন তো, এইটাই আপনার দুধটা আরও ঘন হয়ে যায়, আরও ক্ষীর ক্ষীর টাইপের একটা বেশ সুন্দর একটা টেস্ট আসে দুধে। আর এই দুধের মধ্যে এই দুধটা তো লিকুইড, যদিও বা অনেকটা আপনার মেরে দেওয়া হয়েছে, অনেকক্ষণ ফুটিয়ে একটু ঘন করে নেওয়া হয়েছে, কিন্তু আপনার এইটা দেওয়ার জন্যে আপনার দুধটা আরও চাপচাপ হয়ে যাবে আর খেতেও অনেক টেস্টি হয়ে যাবে। তো অনেকে ওই মিল্ক মেড দেয়, তো এইটা মিল্ক মেডের জায়গায় আপনি এইটাও আমুল ওই পাউডার দুধ যেটা দেখালো পিয়া, সেটাও করতে পারেন। তো মোটামুটি এবার ফুটতে দেওয়া হবে। এইবার গুড়ের পালা। এই গুড়টা কিন্তু শান্তিনিকেতন থেকে আনা, আপনার পৌষ মেলার সময় আমরা গিয়েছিলাম, ভিডিও আছে কিন্তু, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে নেবেন। তো সেই গুড় দেওয়া হচ্ছে। এই নতুন গুড় কিন্তু আপনার টেস্টটাই একটা আলাদা পর্যায়ে নিয়ে যাবে। চলুন, এইবার আর একটু ফুটতে দিতে হবে, তারপরেই শেষ, মানে কমপ্লিট হয়ে যাবে আপনার আজকের পিঠে বানানোর পর্ব। তারপরে তো খাওয়ার পালা। তো হোক আগে, তারপরে দেখাচ্ছি কেমন দাঁড়ালো পিঠেটা, দেখতে কেমন লাগছে। টেস্ট তো আমি করে বলবো, স্পেশালি আজকে আমার জন্য বানানো এটা। আচ্ছা, দেখতে পাচ্ছেন, নোটিস করছেন কালারটা কেমন করে পাল্টাচ্ছে আস্তে আস্তে, ব্রাউনিশ একটা ভাব চলে আসছে ক্রিম কালারে, সে একটা ক্ষীর ক্ষীর ভাব। আর এইবার কিন্তু দেখুন, ক্ষীর মানে দুধটা কিন্তু আস্তে আস্তে আরও জমে উঠছে, আরও ক্ষীর, মানে বুঝতে পারছেন তো। তো চলুন, এইবার প্রায় শেষ। এইবার ঢেলে নেওয়া হয়েছে, একটু ঠান্ডা করে এবার পরিবেশন করা হবে আমাকে। তো এই যে অলরেডি দেওয়াও হয়ে গেছে। তো চলুন খেয়ে জানাচ্ছি। তো প্রতিবারের মতনই আমি তো জানি এটা টেস্ট কেমন হয়। তো খুবই সুস্বাদু, আর আমার কিন্তু খুব ফেভারিট, যেটা আগেই বললাম। তো মার পিঠে বিয়ের পর থেকে রেগুলার খাচ্ছি, আর আমার খুব প্রিয়। তো ভিডিওটা আজকে এখানেই রাখবো। আজকের ভিডিওটা একটু অন্যরকম হলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার।
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।